আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি, আল আজহারি, আল আজহারি, মিজানুর রহমান আল আজহারি, আল আজহারি, আল আজহারি, মিজানুর রহমান আল আজহারি। আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের বাণী নিয়ে আল আজহারি। এখানে অনায়াসে 20 লাখ লোক বসতে পারবে। পুলিশ, আর্মি থেকে সকল নিরাপত্তা কর্মীগণ আমাদের এখানে থাকবেন। আমাদের প্রায় 500 পুলিশ থাকবেন। আমাদের এখানে আদ্দিন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত 3 দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী মাহফিলে অনেক সুনামধন্য বাংলাদেশের বিখ্যাত বক্তাগণ উপস্থিত থাকবেন। আমাদের এই 3 দিন মাহফিলকে কেন্দ্র করে আমরা অনেক কাজ করেছি। স্টেজ থেকে শুরু করে মেন স্টেজ থেকে শুরু করে অনেকগুলো প্যানেল স্টেজ, আমাদের প্রায় 15টা জায়গায় LED বসানো হয়েছে এবং আরও অনেক জায়গায় আমাদের প্রজেক্টর দিয়ে দর্শকদের সুন্দরভাবে দেখার জন্য আমরা ব্যবস্থা করেছি এবং দর্শকরা যেন প্রান্তীয় মুসল্লিরা যেন ভালোভাবে বসতে পারে, এই জন্য আমরা অনেকগুলো প্যান্ডেল তৈরি করেছি। আমাদের দুই পাশে, এই পাশে এবং ওই পাশে, দুই পাশে আমরা ভিআইপিদের জন্য বসার জায়গা করে দিয়েছি। আমাদের এই পুরো যে মাঠটা, পুরো যে স্টেজ, এই স্টেজে আমরা শুধু একজনকে বসার, শুধু আমাদের যিনি প্রধান আলোচক থাকবেন বা যে আমাদের যখন যেই সময় যে আলোচক থাকবে সেই আলোচককে আমরা বসার জায়গা করে দিব এবং এখানে শুধু আমাদের আলোচকই থাকবেন। এবং আমাদের বিশেষ একটা আকর্ষণ আছে, সেটা হচ্ছে স্টেজের উত্তর সাইড দিয়ে ওই আমাদের হেলিকপ্টার ল্যান্ড করবে। আমাদের আদ্দিন মেডিকেল কলেজের উপর থেকে হেলিকপ্টার ল্যান্ড করে ওর নিচ দিয়ে আমাদের আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার, উনি ওনার গাড়িতে করে এই র্যাম সিঁড়ি দিয়ে এই পাশ দিয়ে নিয়ে আসবেন। পুরো র্যাম সিঁড়ি দিয়ে এই পাশ দিয়ে নিয়ে আসবেন। তা আমরা এই র্যাম সিঁড়ি এই দিক দিয়ে বয়ে এই দিক দিয়ে সোজা আমাদের রাস্তা দিয়ে আসবে আমাদের মেহমানগণ। এবং আমাদের দুই পাশে ভিআইপি জায়গাদের বসার জায়গা রয়েছে এবং তাদের পথ আলাদা। আমাদের এখানে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাদেরকে সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া হবে এবং আমাদের খাবার পরিবেশন করবেন আমাদের আদ্দিন ফাউন্ডেশন থেকে। সবগুলো আমাদের নিজস্ব খাবার পরিবেশন করা হবে, কোনো সমস্যা হবে না। সবগুলো আমাদের যাতায়াত থেকে শুরু করে সবগুলো আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবো। আমাদের প্রায় 2000 ভলেন্টিয়ার আছে। পুলিশ, আর্মি থেকে সকল নিরাপত্তা কর্মীগণ আমাদের এখানে থাকবেন। আমাদের প্রায় 500 পুলিশ থাকবেন। বিখ্যাত যে 6 জন বক্তা তাফসির করবেন, প্রথম দিন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আর দ্বিতীয় দিন মুফতি আমির হামজা এবং মাওলানা রফিকুল ইসলাম মাদানী, শাইখ আহমদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজহারি। আমাদের এই ডিজিটাল স্ক্রিনে কিন্তু বড় করে দেখানো হবে এবং মানে চারিদিকে শুধু মানে বাতি আর বাতি। এই বাতিগুলো আমরা দেখাতে দেখাতে চলে যাব, একেবারে বাইরে পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। এই লাল গালিচার শুভেচ্ছা দিয়ে আমাদের মেহমানদেরকে নিয়ে আসা হবে। এখানেও কিন্তু ভিআইপি পার্সন তারা বসবেন এবং তারা সরাসরি স্টেজের দিকে মুখ থাকবেন, তাদের জন্য লাল গালিচার ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের প্রশাসনের ভাইরা অলরেডি এখানে দায়িত্ব পালন করছেন যেন নিরাপত্তায় কোনো বিঘ্ন না ঘটে। তার জন্য এই শীতের রাতকে উপেক্ষা করে মা বোনরা যেখানে বসবে 5টা প্যান্ডেল কিন্তু মা বোনদের কমপ্লিট তাদের করা হয়েছে, তাদের জন্য শামিয়ানা, এবং তারা যেন আরামের সাথে বসতে পারে। ভাসমান ভেলার ব্যবস্থা করা হয়েছে এবং ওই ভাসমান ভেলার উপরে বসেও কিন্তু মাহফিল উপভোগ করতে পারবে। ওয়াশরুম টয়লেটের ব্যবস্থা করা হয়েছে যেন কারোর কোনো কষ্ট না হয়। ওয়াশরুম টয়লেট এখানে কিন্তু অনেক বড় প্যান্ডেল এখানে প্রস্তুত করা হচ্ছে, যেটা এই অঞ্চলের যারা আসবে তাদের জন্য। এই অঞ্চলের বলতে এই পাশ দিয়ে আরো একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে মহিলা এবং পুরুষ আসতে পারবে। এটা পিছনের রাস্তা বলা যায়, একেবারে মেডিকেল কলেজের অপোজিটে। আর মেন রাস্তা তো আমরা যেটা দিয়ে ঢুকি ওটা দিয়ে বের হয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। মোটামুটি কতজনের আয়োজন? এখানে অনায়াসে 20 লাখ লোক বসতে পারবে। কেউ মনে করে যে আমি পুরো জায়গাটা ঘুরবো, তো তার একটা বেলা কেটে যাবে, তাও মনে হয় এই জায়গাটা পুরা জায়গায় সে ঘুরে দেখতে পারবে না। বাংলাদেশে আর কোনো মাহফিলে এমন প্রস্তুতি নিতে আমরা দেখিনি। সুপ্রিয় দর্শক, সর্বোপরি বলতে চাই, যেটা আমরা পর্যবেক্ষণ করেছি, দেখেছি, এই মাহফিলটি হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল। তাই দলে দলে যোগদান করে মাহফিলে অংশগ্রহণ করবেন এবং সম্পূর্ণ মাহফিলটি ভিডিও ধারণ হবে রোজ টিভির মাধ্যমে।